নমস্কার, আমি ডক্টর পিয়ালি সরকার, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আজকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের ডায়েট নিয়ে আলোচনা করব। ক্রনিক কিডনি ডিজিজ আমরা একসঙ্গে একটা লাম্প করে দিই একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে, কিন্তু তা কিন্তু নয়। ক্রনিক কিডনি ডিজিজের 5টা স্টেজ আছে, স্টেজেস 1, 2, 3, 4, 5। তার মধ্যে স্টেজেস 1 আর 2 হচ্ছে খুব আর্লি স্টেজ। তো স্টেজ 3 আর 4 হচ্ছে একটু অ্যাডভান্সড স্টেজ, যখন ডায়ালিসিস লাগে না। কিন্তু স্টেজ 5 হচ্ছে এমন একটা স্টেজ, লেট স্টেজ, যেখানে ডায়ালিসিস লাগে। তো সুতরাং সব পেশেন্টদের একদম যে একরকম ডায়েট লাগে তা কিন্তু নয়। ডিপেন্ডিং অন দ্য স্টেজ ডায়েটটা কিছু ভ্যারি করে। তো আজকে আমরা এইসব নিয়েই আলোচনা করব। আরেকটা যেটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট না নন ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক কিডনি ডিজিজের কিন্তু ডায়েটটা একটু আলাদা রকম, আর নন ডায়াবেটিক কিডনি ডিজিজের পেশেন্টসদের ডায়েট একটু অন্যরকম। তো প্রথমেই আমরা চলে আসি যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের কাছে আসে, সেটা হচ্ছে কতটা জল খাবেন। তো এটা বলে রাখা ভালো যে যারা আর্লি স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এবং যাদের কোনো হার্টের কোনো সমস্যা নেই, তাদের কিন্তু জলের কোনো রেস্ট্রিকশন নেই। তারা যতটা ইচ্ছা, যত তাদের পিপাসা পাবে সেই অনুযায়ী তারা জল খেতে পারেন, এটা আনরেস্ট্রিক্টেড। ঠিক আছে? আচ্ছা, কিন্তু স্টেজ 3 অ্যান্ড 4 অফ কিডনি ডিজিজ যখন একটু অ্যাডভান্সড স্টেজ, কিন্তু তখনও ডায়ালিসিস লাগছে না, তখন কিন্তু আপনার জলের রেস্ট্রিকশন আছে। হুম। তো কতটা জল খাবেন সেটা ডিপেন্ড করবে। আপনার যতটা ইউরিন হচ্ছে সেই পরিমাণ মতন জল খেতে হবে। ইউজুয়ালি আমরা একটা মোটামুটি বলি যে 1 লিটার মতন জল খেতে সারাদিনের মধ্যে। আর সেই জলের পরিমাণের মধ্যে কিন্তু আপনার পানীয় সবকিছু ইনক্লুডেড থাকবে, ইনক্লুডিং আপনার যদি চা খান বা যদি খাবারের সঙ্গে কোনো রকম কোনো ডাল বা ঝোল কিছু খান, তো সবকিছু ইনক্লুডেড থাকবে ওই 1 লিটার জলের মধ্যে। এখন আসছি এবারে আমাদের ডায়ালিসিস পেশেন্টসদের জন্য। ডায়ালিসিস পেশেন্টসদের তারা খুবই ভালনারেবল, তাদের প্রায়শই ভলিউম ওভারলোড হয়ে থাকে এবং তাদেরও ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশন একটা থাকে। সেটাও মোটামুটি 1 লিটার, 1 লিটার পার ডে মতন রেস্ট্রিকশন থাকে। এর মধ্যে এক্সেপশনস আছে, কোনো কোনো ক্রনিক কিডনি ডিজিজ অ্যাডভান্সড স্টেজেও যাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি অথচ যাদের ইউরিন হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশনটা আরেকটু কম। তাদের হয়তো একটু বেশি তারা জল খেতে পারবেন। তো সুতরাং এটা ইন সামারি আমি বলছি, যাদের আর্লি স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু কোনো হার্টের সমস্যা নেই, তারা যত খুশি জল খেতে পারবেন। অ্যাডভান্সড স্টেজ অফ কিডনি ডিজিজ, যাদের ডায়ালিসিস হয়নি এবং যাদের ডায়ালিসিস হচ্ছে, তাদের কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন থাকে। মোটামুটি আমরা একটা বলি 1 লিটার পার ডে। কিন্তু যাদের বেশ কিছু পরিমাণ ইউরিন হচ্ছে, তাদের একটু রিল্যাক্সেশন থাকে, তারা মোটামুটি 1.5 থেকে 2 লিটার, ডিপেন্ডিং অন কতটা ইউরিন হচ্ছে অতটা জল খেতে পারেন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে আমরা আসছি, সেটা হচ্ছে যে তাদের যে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসটা তারা কি খাবেন। তো জেনারেলি একটা আমাদের গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আর্লি স্টেজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে যখন স্টেজ 1 অ্যান্ড 2 তে আছে, তখন আমরা একটা প্রোটিন রেকমেন্ডেশন থাকে মোটামুটি ধরে নিন 0.6 to 8 grams per kg বডি ওয়েট আপনি প্রোটিন কনজিউম করতে পারবেন। আর ইন দ্য অ্যাডভান্সড স্টেজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, সেখানে আরেকটুখানি রেস্ট্রিকশনস থাকে, 0.5 to 0.6 grams per kg বডি ওয়েট। কিন্তু যখন ডায়ালিসিস শুরু হয়ে যায়, ডায়ালিসিসের মাধ্যমে শরীর থেকে বেশ কিছু প্রোটিন লস হয়, সেই জন্য তখন কিন্তু আমাদের প্রোটিন রেস্ট্রিকশনটা হচ্ছে 1.2 grams per kg বডি ওয়েট। তো সেই প্রোটিনটা কিন্তু যে কোনো ভাবেই নেওয়া যেতে পারে। আমরা যে কোনো মানুষের মতন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদেরও কিন্তু রেড মিট আমরা অ্যাভয়েড করতে বলি, কিন্তু আপনারা মাছ খেতে পারবেন এবং ডিমের সাদা অংশটা খেতে পারবেন। আরো আছে প্লান্ট বেসড প্রোটিন, যেমন হচ্ছে ডাল, আপনার রাজমা, পনির, ছানা, এগুলো কিন্তু গুড সোর্স অফ প্রোটিন। তো ডিপেন্ডিং অন ইয়োর ডায়েট, কেউ যদি ভেজিটেরিয়ান হন তাহলে তারা ভেজিটেরিয়ান ডায়েট কনজিউম করবেন, আর যারা নন ভেজ হন তারা নন ভেজ ডায়েট কনজিউম করবেন। একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো সি ফুড, যেমন চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা কোনো ক্র্যাবস, কাঁকড়া,
এইগুলো কিন্তু খাওয়া উচিত নয়, তার কারণ ওরা খুব হাই পটাশিয়াম কন্টেনিং এবং হাই ফসফরাস কন্টেনিং। তো এইসব জিনিসগুলো ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের খাওয়া উচিত নয়। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডাল, আমরা যেমন বললাম যে ডাল, রাজমা এগুলোও কিন্তু রিচ সোর্স অফ পটাশিয়াম। তো সেইগুলো খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। ক্রনিক আর্লি স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ যাদের পটাশিয়াম কম আছে তারা কিছু পরিমাণে হলেও তাও খেতে পারেন, কিন্তু অ্যাডভান্সড স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ এবং যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের কিন্তু এই ডাল, রাজমা, এইসব ছাতু, এই জিনিসগুলো খাওয়া যায় না, কারণ তাহলে তাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কতটা ক্যালোরিজ তারা নেবেন। মোটামুটি একটা রাফ এস্টিমেশন হচ্ছে 30 to 35 কিলো ক্যালোরিজ পার এভরি কিলো বডি ওয়েট। তো এটা একটা রাফ ক্যালকুলেশন আছে। তো ইট রাফলি কামস টু অ্যারাউন্ড 1500 to 2500 কিলো ক্যালোরিজ পার পারসন। তো কিন্তু ওই রকম মেপে তো আমরা খেতে পারি না। আমরা যেটা সাধারণ ভাষায় আমরা জিজ্ঞেস করতে, আমরা জানতে চাই যে আমরা কি খেতে পারবো আর খেতে পারবো না। তো তার মধ্যে যেটা আমাদের রাফলি বলা হয় সেটা হচ্ছে যেগুলো হাই পটাশিয়াম কন্টেনিং ফুড সেগুলো ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের যে কোনো স্টেজেই অ্যাভয়েড করা উচিত। লো পটাশিয়াম কন্টেনিং ফুড ভেজিটেবলস গুলো কোনগুলো, সেগুলোর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, কিছু কিছু আপনার মূলো, হ্যাঁ, গাজর, মূলো, এইসবগুলো খাওয়া যায়। পেঁয়াজ, আদা, রসুন এইসবগুলো খাওয়া যায়। কিন্তু হাই পটাশিয়াম কন্টেনিং ফুড হচ্ছে বিভিন্ন রকমের শাক এবং সজনে শাক, ডাঁটা, যে কোনো ডাঁটা, আলু এবং ওল ইত্যাদি, এই সবগুলো কিন্তু খুব হাই পটাশিয়াম কন্টেনিং ফুড এবং এগুলো ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসরা কনজিউম করতে পারেন না। আরেকটা যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে কি ফল খেতে পারবেন। তো মোটামুটি আপেল, শসা, জামরুল, পাকা পেঁপে, নাশপাতি, এই 4-5টি ফলই আপনারা খেতে পারবেন। বাকি যেগুলো আম, জাম, কাঁঠাল, নারকেল বা কোনো লেবু, কোনো জাতীয় লেবু, এগুলো কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের খাওয়া যায় না। তার কারণ এর মধ্যে অনেক পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম থাকা, শরীরে থাকা মানে তার সেটা হার্টের রেট কমিয়ে দেয় এবং তাতে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসের ক্ষতি হতে পারে। আচ্ছা, এইবারে আমি প্রোটিনের কথা বললাম, আমি সবজির কথা বললাম, আমি ফলের কথা বললাম। আরেকটা যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের কিন্তু শরীরের মধ্যে ফসফেটস বেড়ে যায়, ফসফরাস অ্যাকিউমুলেশন হয়। তো ফসফরাস কিসের মধ্যে থাকে? তো সব থেকে নোটোরিয়াস জিনিস যেটা সব থেকে বেশি ফসফরাস থাকে সেটা হচ্ছে কোনো প্যাকড ফুড, যেমন কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো চিপসের প্যাকেট বা কোনো প্যাকেজড ফুড, যেগুলো আমরা মানে মার্কেটে গিয়ে আমরা প্যাকেট সমেত কিনে এনে প্যাকেট খুলে খাই। এইসবে প্রিজারভেটিভস দেওয়া থাকে এবং সেই প্রিজারভেটিভস এর মধ্যে প্রচুর ফসফেটস থাকে। তো সেই সব খাবার দাবার কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসদের অ্যাভয়েড করা উচিত। হাই ফসফেট কন্টেনিং ফুড এবং আরো যেগুলো ফসফেট কন্টেনিং ফুড হচ্ছে দুধের প্রোডাক্টস, যেমন ছানা, চিজ, দই, এই সবে কিন্তু হাই ফসফেটস রয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো যখন খাবেন তখন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হাই ফসফেট কনজাম্পশন এবং আরো জিনিস যেগুলো মানে পোলট্রি ফুড, মিট, এগুলো সবই কিন্তু হাই ফসফেট কন্টেনিং এবং এগুলোর থেকে আপনাকে সাবধানে খেতে হবে। সর্বোপরি আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখন অনেক রকমের ওষুধও বেরিয়েছে এবং সেই ওষুধগুলো যদি শরীরে যদি পটাশিয়ামের কন্টেন্ট বেশি থাকে তো সেই ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে। ফসফেট কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে সেই ওষুধের সাহায্যে সেই শরীরে ফসফেট কমানোর একটা ব্যবস্থা থাকে। তো আশা করা যায় এই ইনফরমেশন গুলো আপনাদের একটু কাজে লাগবে এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য সাহায্য করবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।